নেত্রকোনায় কমলাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ পাঠান ২০০৮ সালে জাতীয় নির্বাচনের দিন স্থানীয় একটি কেন্দ্রে ভোট চলাকালীন আওয়ামী লীগ বিএনপি ও প্রশাসনের মধ্যে ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়ার মুখে দৌড়ে আত্মরক্ষার সময় এক পায়ের জুতা হারিয়ে ফেলেন। এরপরেই তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন খালি পায়ে থাকবেন। আল্লাহ ইজ্জত দিছে থেকেই মনে করুন আমরা পাইছি। এরপর শীত গ্রীষ্ম বর্ষায় বছরের পর বছর খালি পায়ে থেকেছেন সুরুজ পাঠান। এভাবে দীর্ঘ ১৭ বছর জুতা ছাড়া চলাফেরা করতে গিয়ে নানা শারীরিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। অবশেষে ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে অবসান হয় সুরুজের প্রতিকার। আমরা এত শীতে কষ্ট করি, জুতা পরি, শীতে জামা পরি, গরমের মধ্যে গরম, জুতা ছাড়া সবকিছু কাজকর্ম করে। তো ওনারা বলি যে বাবা আপনি জুতা পাই দিবেন না, এত শীত যাইতেছে, গরম যাইতেছে। উনি বলতেছেন না মা, আমি জুতা পাই দিব না, তোমরা তো আইসে শুনছো বা আগেও দেখছো, আমি আমার দল ক্ষমতা যখন আসে তখন আমি জুতা পরবো। স্থানীয় নেতাকর্মীরা মালা, মিষ্টি, নতুন জুতা নিয়ে সুরুজ পাঠানের বাড়ি গিয়ে আনুষ্ঠানিকভাবে তার পায়ে জুতা পরিয়ে দেন। সুরুজের এই ত্যাগ রাজনীতিতে অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তারা। ২০০৮ সালের পর থেকে যে উনি আমাদের নির্বাচনী কেন্দ্র থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল, তো উনি ওই দিনের পর থেকে প্রতিজ্ঞা করছে উনি জুতা পায়ে দেবে না। কথা করছে যে সে জুতা পাও দিত না যতদিন বিএনপি ক্ষমতা না আসে। তারপর সে ডাহা জুতা পাও সারা গেছে। আমরা মিটিং করছি, এটি তো এই জুতা পাও দিছে না। ১৭-১৮ বছর ধরে সে জুতা পাও দেয় না এবং হুন্ডারও ধরে সে জুতা পাও সারা আমরা দেখছি। দল ক্ষমতায় আসার খুশির কথা জানিয়ে সুরুজ পাঠান বলেন, স্থানীয় নেতারা পায়ে জুতা পরালেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান তিনি। বিএনপি দলটা ভালোবাসি নাকি বিদায় আমরা এই করে আইতাছি নাকি তারেক রহমান এই দেশে নাই, খালেদা জিয়া অসুস্থ, পাঞ্জার লড়ে নাকি অনেক চিকিৎসার জন্য অনেকবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা যারা মিডিয়া আমরা টিভির চ্যানেলে দেখছি অনেকেই চেষ্টা করছে বিদেশ নিবার লেগে, তারা বিদেশ যাবার দিছে না। এই বললা কত কষ্ট করে দলটা টিয়া আজকা এই বিএনপি সরকার এই যে একটা অঙ্গীকার করছিলাম আমি যে আল্লাহ তুমি আমার দেখায় দিও, আজকে আমার এই হৃদয়ের বুক জুড়ে পানি আমার আইছে, আমার দল ক্ষমতা আইছে। আমি অনেক জুতা চেয়ারম্যান সাহেব ইউনিয়ন নেতা কর্মীরা লইয়া আমার এই জুতা পরিধান করছি, এই জুতা পাওয়া দেওয়া হইল। আর এখান থেকে আমি এই জুতা পাওয়া দেওয়ার আমার দল ক্ষমতা আইছে। আমার আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে তারেক রহমানের সাথে গিয়া আমি জুতাটা পাওয়া দিতে পারি, তাহলে মনটা আমার একটা সান্ত্বনা আইব। সুরুজ পাঠানকে দলের গর্ব অহংকার উল্লেখ করে তাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করানোর প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। এটা আসলে আমাদের জন্য গর্বের। আসলে জাতীয়বাদী দলকে এরকম অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কত যে ভালোবাসে এই বিএনপিকে, এই যে খালেদা জিয়াকে, তারেক রহমানকে ভালোবাসা নিজের প্রাণটাও দিতে চায়, এটা আসলে আমাদের জন্য খুব গর্বের এবং অহংকারের। এবং আমাদের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামালের জন্য অহংকার এবং গর্বের। আমাদের নেতাও বলছেন আসলে উনি তো ব্যস্ততা আছেন, এখন মন্ত্রণালয়ে আছেন, আয়শা ওনার সঙ্গে দেখা করবেন এবং ওনাকে জুতা পরাবেন। এবং তারেক রহমানের সঙ্গে আমার আশাবাদ ব্যক্ত করছি, অবশ্যই ওনার সঙ্গে উনি দেখা করাই দিবেন। পায়ে আনুষ্ঠানিকভাবে জুতা পরানো নিয়ে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসে উৎসবে পরিণত হয় সুরুজ পাঠানের বাড়ি। দলের জন্য সুরুজের এই ত্যাগ দেশের রাজনীতিতে ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।